হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ মামামের টিফিন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে একটু স্পেশাল ব্লগটা বলতে পারি। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আজকে টিফিনের মধ্যে দিয়েছি সর্ষে আর সবজি আর পরোটা, মানে চাপাটি। তো এই টিফিনগুলো মামামকে দিয়েছি আজকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেজন্যই আজকে এই খাবারটা তো রুটিনে অবশ্যই আছে। তো সেই জন্যেই আমি আজকে এই খাবারটা বানিয়ে দিয়েছি। আর মামামের সত্যি অনেক পছন্দ হয় এরকম খাবার। আর বাইরের খাবার তো অবশ্যই একদমই অ্যালাউ নেই। সেই জন্য বাড়ির খাবার সুন্দরভাবে পরিপাটি করে বাচ্চাকে দিলে অনেক বাচ্চাই এনজয় করে খায় সেই জিনিসটা, আর খুব খেতে ভালোবাসে। তো চেষ্টা করি অন্য অন্য মানে বিভিন্ন বিভিন্ন খাবার তৈরি করে দিতে। দেন তারপর মাম্মাম গেছে স্কুল, মানে ওকে গাড়িতে তুলে দেওয়ার পর এই যে পড়ে গেছে ঝিমঝিমিয়ে বৃষ্টি। এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো, তোমরা নিজের চোখে দেখো, মানে সব দিকেই আশা করি বৃষ্টি হচ্ছে মেবি। তো এত বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে আর ভালো লাগছে না, বৃষ্টি আর বৃষ্টি। আর মামামকে তো যা হোক গাড়িতে ওঠানোর পর বৃষ্টিটা নেমেছে, তাছাড়া অনেক টেনশন থাকে যে মামাম ভিজে যাবে কি না। ভিজে যাওয়ার কোনো চান্স নেই, কিন্তু বাইরে মানে বাড়ি থেকে বেরোতে ছাতা নিয়ে বেরোতে হবে। তারপর একটি মানে বৃষ্টি হলে কেমন কেমন লাগে, সেজন্যই মনে হয় যখন বাচ্চারা একদম প্রপারলিভাবে ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছে যাওয়ার পর যেন বৃষ্টি হয়, এরকম মনে হয়। সব মাদেরই মনে হয়, আমার মনে হয়। তো সেরকম আমারও মনে হয়। তো সকাল থেকে দেখে নাও কত ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়েছে। এই বৃষ্টি দেখে ঝটপট কিন্তু আমাকে ঘরে ঢুকতে হবে। রান্নাঘরে ঢুকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ কচি কচি একদম টাটকা ফ্রেশ গাছে থেকে তোলা লাউ নয়, লাউ পাতা দিলেও তো তুমি ভালো। আর লাউ পাতা যাদের না থাকে, মানে লাউ গাছ তো সবারই বাড়িতে থাকে না, তো কোনো ব্যাপার না। আজ আমি কুমড়ো পাতা দিয়ে দেখাবো। কুমড়ো পাতা দিয়ে পাতুরি। আমরা তো সবাই কম বেশি তো মাছের পাতুরি খেয়ে দেখেছি, তাই না? তো এরকম ভেজ পাতুরি খেয়ে তোমরা কি কেউ খেয়েছো অবশ্যই বলো। আর এরকমভাবে ডাঁটাগুলো ছাড়িয়ে দিতে হবে, শুধু পাতাগুলো নিতে হবে। আর এত কচি পাতাগুলো, আর যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলের মধ্যে না পাতাগুলো আরও সবুজ তাজা হয়ে উঠেছে। তো এরকম করে সব ভেঙে নেব, কিন্তু পাতুরিটা বানানোর জন্য এই বড় বড় পাতাই ঠিক আছে। তো এই কচি কচি পাতা যেগুলো আছে সেগুলো নেব, আর বাকি পাতাগুলো ফেলে দেব। আর সমস্ত সব পাতাগুলো সেম প্রসেসে দেখে নাও, ডাঁটগুলো শুধু ভেঙে দিয়েছি আর বাকি পাতাটা নিয়ে নেব। এভাবে তোমরাও করে নেবে তোমরা যদি ভেজ পাতুরি খেতে চাও। তো আমরা যেহেতু কম লোক আছি, মানে সবাই খাবে না, তো সেজন্য অনুপাতে বেশি নেব না। বাকিগুলো ও মানে তুলে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। সেগুলো না শাক রান্না করে, কোনো দিন যেদিন শাক রান্না করা হবে সেদিন রান্না করে খাওয়া হবে। দেন এই যে বাকি শাকগুলো ভালো করে আমি রেখে দেব, কারণ এই ডাঁটাগুলো ফেলে দিয়ে আর যেগুলো এইগুলো কিন্তু আমি রেখে দেবো। অন্য দিন যেদিন অন্য কোনো শাক দিয়ে মিক্স করে রান্না করা হবে। তো এই পাতাগুলো না ভালো করে পরিষ্কার করে এই জলের মধ্যে ধুয়ে দেব। আর হয়েছে কি, কারেন্টটা চলে গেছি, তো সেই জন্যে তোমরা একটু অন্ধকার দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো একটু অন্ধকার, লাইটটা একটু কম, কারণ কারেন্টটা এই জাস্ট চলে গেল বলে একটু অন্ধকার দেখাচ্ছে। খুব একটা অন্ধকার দেখাচ্ছে না, মেবি ভালোভাবে একটু বুঝতে পারছো। তো ভালো করে সব পাতাগুলো না একটু ভালো করে কেয়ারফুল করে ধুয়ে নেব, যাতে ছিঁড়ে না যায় জলের প্রেসারে। তো ভালোভাবে, যেহেতু বাইরে ছিল আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি কাদার মধ্যে না বালি ভাবটা যেন না থাকে পাতার মধ্যে, ভালোভাবে তোমাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। বালি কাদা থাকলে না মুখে দেওয়ার সাথে সাথে সেই জিনিসটা আর খাওয়া যাবে না। তো সেজন্যে যখন ধোবে তখন কিন্তু ভালো করে সুন্দর করে তোমাকে ধুয়ে পরিষ্কার করে এভাবে জলটা ঝরাতে দিতে হবে। দেন এইভাবে জল ঝরানোর পর এই যে আমি এদিকে মানে যেটা দিয়ে পাতুরি বানাবো সেটা হচ্ছে মসুর ডাল। এই মসুর ডালটা আমি ভালোভাবে
মানে ভিজোতে রেখে দিয়েছিলাম যাতে ফুলে যায় একটু। দেন তারপর এই যে পাতাগুলো ভালোভাবে জল ঝরিয়ে গেছে। তো দাঁড়াও, তোমাদের কেমনভাবে জলটা ঝরিয়েছে তোমাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরাও সেই প্রসেসেই না সুন্দর করে করতে পারবে। তো বুঝতে পারছো এর মধ্যে এতটুকু কিন্তু জল লেগে নেই। জল লেগে থাকলে যখন তুমি এটা কুকি করবে, মানে যখন এটা ফ্রাই করবে, তখন টাইমটা একটু বেশিই লাগবে, সেজন্যই জল একদম থাকা চলবে না। আর এই যে মসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি আদা রসুন পেস্ট। আদাটা একটু বেশি দেবে, রসুনে মাত্র 1 পিস, মানে 1টি কোয়া বলতে পারো। তো ওই 1টি দেবে। রসুনটা তুমি না দিতেও পারো, যাদের রসুন ভালো লাগে না খেতে তারা স্কিপ করে যাবে। আর দেবে স্বাদ মতন লবণ। তো এই নিরামিষ পাতুরি সিম্পল, মানে যারা সবজি খেতে ভালোবাসো আর যারা সবজি খাও না তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর এর মধ্যে দিয়েছি চাল গুঁড়ি, আটা, আর দিয়েছি ছাতু। হ্যাঁ, যে ছাতুগুলো আমরা এই যে দিলাম ছাতু আর চালগুড়ি আটা। তাহলে চালগুড়ি আটাটা এই জন্যে দেওয়া হয়, তাহলে না যে পাতুরিটা হবে সেটা একটু মচমচে হবে। এটা তো স্টিম করছি না, এটা ফ্রাই করব, সেজন্য মুচমুচে হওয়ার জন্যে কিন্তু চালগুড়িটা অ্যাড করা। আর স্টিম করলে তখন তুমি, ওটা তো ভাপে হয়, তো সেজন্য তখন তোমার চালগুড়ি আটাটা না দিলেও হয়। তখন শুধুই ছাতুটা তুমি দেবে, আর যে মসুর ডাল বাটারটা, সেই বাটারটা দেবে, মসুর ডাল যে পেস্টটা থাকে সেই পেস্টটা, আর একটু আদা পেস্ট, আর একটু কাঁচা লঙ্কা। তো যে যার মতন ঝাল দেবে, আর স্বাদ মতন তো লবণ দেবে, ব্যাস। এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই। ভালোভাবে এভাবে কিন্তু ভালোভাবে চুটকি ভালো করে মেখে নিতে হবে প্রপারলি, যাতে ভালো করে সমস্ত সব উপকরণগুলো ভালো করে মিশে যায়। তো সেজন্যই ভালো করে এই যে দেখতে পাচ্ছ। আর এরকম বড়াও না খুব ভালো লাগে খেতে। আর এরকম তেলের মধ্যে এরকম টান টান করে বড়া যদি করা হয় মুড়ির সঙ্গে, তারপর এরকম বড়া রান্না করলেও দারুণ লাগে খেতে। তো বড়া অবশ্যই একদিন রান্না করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব শিগগিরই। তো যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের কমেন্ট আমার তো ভীষণ ভালো লাগে পড়তে। আর এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল ফ্রাই করার জন্যে। তো সাদা তেলটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে দিয়েছি, খুব বেশি না, মানে যতগুলো আমার পাতুরিটা ঠিক ততটা পরিমাণে কিন্তু তেলটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ভালোভাবে কিন্তু পাতাগুলোতে এভাবে করে লাগাতে হবে পুরো পাতাটা। প্রসেসটা তোমরা ভালোভাবে দেখে নিলে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই পারবে, তোমরা অবশ্যই। আর যারা এখনও অবধি এরকম নিরামিষ পাতুরি খাওনি, তারা আমি বলবো একটু রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। তো এরকম করে যেরকম আমরা পান খেয়ে থাকি, পানগুলো যেরকম ভাঁজ করে, বা আমরা ইলিশ পাতুরি যেটা খেয়ে থাকি, ইলিশ মাছের পাতুরিটা, সেই রকম করে তো কলা পাতা দিয়ে ভাঁজ করা থাকে। তো সেম প্রসেসে এভাবে কিন্তু ভাঁজ করে করে এই বাটারটা, মানে যে মসুর ডালের বাটারটা, সেই বাটারটা কিন্তু ভালো করে মিশ্রণটা তোমরা দিয়ে দেবে। আর এভাবে করে ভাঁজ করবে। কলা পাতা যেটাতে আমাদের সুতো দিয়ে ওটাকে গোটাতে হয়, না হলে ভাঁজ খুলে যায়, যেহেতু স্টিম থাকে। আর এটা তো ফ্রাই হচ্ছে, তো সেই জন্যে এক্ষেত্রে তোমার কোনো সুতো অ্যাড করার দরকার নেই। জাস্ট এভাবে রেপার করে তুমি তেলের মধ্যে, এভাবে তেলটা ভালোভাবে হয়ে গেছে আমার। তোমাদের যখন তেলটা ভালোভাবে হয়ে যাবে তারপর কিন্তু এভাবে ছেড়ে দেবে, ব্যাস। আর ফ্লেমটা থাকবে। দেন সব প্রসেসেই কিন্তু এগুলো ভালোভাবে আমি এভাবে বাটারটা সেম প্রসেসে সেভাবে লাগিয়ে ফেললাম, দিয়ে কিন্তু আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সমস্ত সবগুলো আমার হয়ে যেয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম। তোমরাও এরকম করবে, প্রথমে সমস্ত সব কিছু গুটিয়ে তারপর কিন্তু এভাবে করে নেবে। হ্যাঁ,
তারপর তাহলে সমস্ত তোমাদের সুবিধা হবে, যে একটি একটি করতে না অনেকটাই লেট হয়ে যায়। আর এরকম বড় কড়াই থাকলে তাহলে সমস্ত সবগুলোই কিন্তু ধরে যায়। তো আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তোমাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। তো তাই, আর এই ফ্লেমটা থাকবে একদম স্লো, মানে আমরা কখনো কখনো রান্না করে থাকি হাই ফ্লেমে, সেটা হচ্ছে এটা নর্মাল টেম্পারেচারে থাকবে। তো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, খুব কড়া কড়া করে ভাজতে হবে, মানে একদম যাকে বলে একদম মুচমুচে যে কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি এভাবে উল্টোপাল্টা দিতে হবে। আর এটা বাচ্চাদের বড়দের সবারই ক্ষেত্রে কিন্তু এটা খাওয়া ভালো। আর আমার দেখলে গ্যাসের টেম্পারেচারটা কেমন আছে, একদম স্লো করে দিয়েছে, কারণ ভিতর থেকে মসুর ডালটা সেদ্ধ হবে, সেদ্ধ বলতে ফ্রাই হবে। তারপর যে শাকটা, যে কুমড়ো পাতা শাকটা, সেটাও ভালোভাবে ফ্রাই হবে। তারপর কিন্তু এটা ভালোভাবে রেডি হবে। তো এটা বাচ্চা বুড়ো ইয়াং জেনারেশন সমস্ত সবাই কিন্তু এরকম পাতুরি খেতে সবাই ভালোবাসে, কে না ভালোবাসে না। যারা বাড়িতে এখনও বানাওনি ভেজ পাতুরি, তারা অবশ্যই কিন্তু কুমড়ো ভেজ পাতুরি তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর গরম গরম খাবে তাহলে টেস্টটা দ্বিগুণ আসবে। আর সাথে করেছি আজকে রান্না বলতে এই যে পেঁয়াজ পোস্ত ভাজা। আর গরম, আজ যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, আজকে সমস্ত সব কিছু না নিরামিষ করেছি আজকে, মাছ মাংস কিছু করিনি। তো সেজন্যই ভাবলাম যে, আর এই যে আলু বেগুনে একটি ইয়ে করেছি, ঝোল করেছি, আলু বেগুনের তরকারি করেছি। এই তরকারিটাও খেতে বেশ ভালো লাগে, একদম মশলা ছাড়া, তেল হলুদ লবণ আর লঙ্কা। আর এই যে আজকে টমেটো ডাল করেছি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সব সময় মাছ মাংস খেয়ে খেয়ে না মানে মুখটা একঘেয়েমি হয়ে গেছে, তাই ভাবলাম আজকে পুরো দিনটা আজকে নিরামিষ হোক। তো সেই জন্যে আজকে নিরামিষ রান্নাই করলাম, আর তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম। আর এই ভাতটা আমি ঢেলে রেখেছি কারণ রাত্রের জন্যে, আর বৃষ্টির মধ্যে না রাত্রে রান্না করতে আর ভালো লাগে না গো, সেই জন্যই না ভাতটা আমি তুলে রাখি, যে সন্ধ্যের দিকে বা যখন খাবার টাইমে তখন একটু গরম করে নিই আর ফ্রিজে রেখে দিই, তারপর না তাহলে খুব ভালো হয়। আর এই বৃষ্টির দিনে সত্যি কথা বলতে রান্নাঘরে ঢুকতে আবার রান্না করা এই করা মানে ভালো লাগে না, মনে হয় বৃষ্টির দিনে খাট বেডে ওঠে ফোন ঘাঁটি, একটু টিভি দেখি, একটু বাবা বাচ্চা থাকলে তাকে পড়াশোনা করো না, মানে এই সমস্ত সব নিয়ে সমস্ত কাজবাজ চলে যায় আর কি। তো সেজন্যেই একবারেই রান্নাটা করে নিই, ভাতটা। তরকারি যদি করতে হয় তখন তরকারিটা অবশ্যই দুবার করে করতে হয়, কারণ সকালে তরকারি আবার রাত্রে তো খাই না। তো সেজন্য তরকারিটা করি রাত্রেবেলায়, কিন্তু ভাতটা একবারে আমি করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিলাম, আর এরই মধ্যে কিন্তু আমি গ্যাস ওভেনটাও মুছে নিলাম, কারণ তোমরা যদি ভাবো যে এরকম বসে বসে এটা উল্টাতে হবে, তা তোমরা না গো, তোমরা এটা একদম টেম্পারেচারটা কমিয়ে তোমরা বাকি কাজগুলো সেরে নিতে পারো। আমি যেমন বাকি কাজগুলো সেরে নিলাম, কারণ গ্যাসটা এধারে এই ওভেনে তোমরা খেয়াল করবে লেফট ছিল ওভেনে, যে মানে ডান দিকে ছিল, তো এদিকে বাঁ দিকে সাইড করলাম, ট্রান্সফার করলাম বলতে পারো, কারণ গ্যাসটা আমি ভালো করে মুছে নিলাম, কারণ এটা স্লো করে দিয়েছিলাম তো আস্তে আস্তে হচ্ছিল। তো বাকি কাজগুলোও আমি সেই সাথে গুছিয়ে নিলাম। তো তেলটা ছিল, দেখো তেলটা অনেকটাই টেনে নিয়েছি, ভালোভাবে কিন্তু হয়ে গেছে দেখতে এবার কিন্তু আমার হয়েই এসেছে পাতুরিটা। তো দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি লাগছে দেখতে, আর কতটা পরিমাণে মুচমুচে হয়েছে, একদম ভিতর থেকে এটা কিন্তু হয়ে এসছে। আর গরম ভাতের সঙ্গে, গরম গরম ভাপ ওঠা ভাতের সঙ্গে এরকম পাশে যদি একটি ভেজ পাতুরি থাকে তো মানে কিছু বলার নেই, একদম সেই লেভেলের স্বাদ খেতে লাগবে। তো আমি এখনও 10টাই খাবার খাইনি, সমস্ত সব কাজবাজ গুছিয়ে কিন্তু আমি খেতে বসবো। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর আলু তরকারি নিয়ে নিয়েছি, আর আজকে
পেঁয়াজ পোস্তটা এখন নিইনি, দুপুরেই খাবো। তো সব সময় যদি দুপুরেও খাই 10টার সময়ও খাই না, সে মনে হয় একই রকম তরকারি খাচ্ছি। হ্যাঁ, একটা দুটো আমি 10টার সময় খাই, আর সব তরকারিগুলো 10টার সময় একটু টেস্ট করি না, সে দুপুরেই খাই। আর দাঁড়াও, তোমাদের সঙ্গে না এই ভেজ পাতুরিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ গরম আছে খুব, সেজন্যই ভালো করে ধরতে পারছি না। এভাবে দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর মানে ভাজা হয়ে গেছে, আর খেতে এত সুন্দর হয়েছিল, মানে দুটো হচ্ছে একসঙ্গে, একটা মুখের স্বাদ আর একটা আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে এমনিতে সবজি শাক খাওয়াতে খুবই ভালো। সেই জন্য একসঙ্গে কিন্তু দুটোই কাজ উপকারী হচ্ছে, আর খেতে এত সুন্দর হয়েছিল, মানে একদম মুচমুচে। আমার রিভিউটা দেখে বুঝতেই পারছো, এক প্লেট ভাত আমি নিমিষেই শেষ করে দেবো আমার সেই পাতুরিটা খেয়ে। তো আজ ব্লগটা এতটুকুই, নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে